শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজ সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ। সবার প্রথমে যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা কমেন্টস করো তারা তো আমার অনেক অনেক প্রিয়, আর যারা কমেন্টস করো না আমাকে তারাও আমার অনেক অনেক প্রিয়। কিন্তু কমেন্টস না করাতে আমি কিন্তু তাদেরকে বুঝতে পারি না যে কে আমার ভিডিও দেখো আর কে দেখো না। আর যারা কমেন্টস করো আমি বুঝেই ফেলি যে এরা আমাকে আমার ভিডিও রেগুলারলি দেখে। আর তার মধ্যে কয়েকজনা আছে তারা আমাকে প্রত্যেক দিন কমেন্টস করে এবং খুব ভালো ভালো কমেন্টস করে আমার কিন্তু একদম মনকে ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কথা না সম্পূর্ণভাবে শোনার বা রাখার চেষ্টা করি। আমি অনেক কিছুই হয়তো জানি না, তোমাদের মারফতে সেই জিনিসগুলো আমি জানতে পারি। তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা যে আমাকে বলো আমি কিন্তু সেই কথাগুলো শোনার চেষ্টা করি, কারণ আমি জানি না। আর তোমাদের মারফত সেটা জেনে আমি তখন ভাবি কিন্তু যে আমি অনেক কিছু অজানা আমার। আর সে সমস্ত তোমরা জানো, তোমরা প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দর গুছিয়ে সংসার করো এবং অনেক নিয়ম কানুন থেকে অনেক কিছুই তোমরা জানো। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে দেখো প্রত্যেকটা মেয়েরাই আমরা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে একদম সংসারের উন্নতির কথা ভেবেই কিন্তু সংসারটা করি। কারণ এই কমেন্টসগুলো যখন তোমাদের পড়ি আমি তখন বুঝতে পারি যে তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ সংসারী এবং নিজের সংসারকে প্রচণ্ড ভালোবাসো। আর তোমরা প্রত্যেকে এইভাবে আমাকে কমেন্টস করবে এবং জানাবে। আমার যদি কোনো ভুল বা কিছু থাকে আমি কিন্তু কোনো খারাপভাবে জিনিসটাকে নেব না, ভীষণ পজিটিভলি আমি নেওয়ার চেষ্টা করি, কারণ আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখতে চাই। তা বন্ধুরা, তোমরা নির্ভয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের মতামতগুলো জানাবে। সবার প্রথমে 2 গ্লাস গরম জল খেলাম, তারপর চটপট রান্নায় চলে আসলাম। আজকে ফুলকপি দিয়ে মুগ ডাল বানাবো। ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিই। ফুলকপির মধ্যে মারাত্মক আকারের কীটনাশক দেওয়া থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই কারণে কিন্তু প্রত্যেকবারই ফুলকপিকে ভালোভাবে একটু ভাপিয়ে নিয়ে সেটা রান্নাটা করলে আমার মনে হয় কীটনাশক মুক্ত খাবার একটু হলেও খাওয়া যায়। আর এই যে ফুলকপি দিয়ে মুগ ডাল করেছি না, দারুণ স্বাদের হয় কিন্তু খেতে। বন্ধুরা, তোমরা বানিয়ে দেখো। মুগ ডাল, মটর ডাল ভীষণই কিন্তু ভালো লাগে, তবে মুসুর ডাল একটু কম ভালো লাগে। ডিমটা সেদ্ধ করলাম, দেখো কি অবস্থা, পুরোপুরি বয়েল হয়নি, হাফ বয়েল টাইপের হয়ে গেছিলো। যেই ছাড়াতে গেলাম ভেঙে গেল। আর রুটি বানিয়ে নিচ্ছি। রুটি খেতে খুব যে অভ্যস্ত আমি তা নই, তবে রুটি খেতেই হয় শরীরের কথা ভেবে। দেখো কি নিয়েছি, আমন্ডসের নিয়েছি কিন্তু কয়েকটা, জানো তো। ভেজাতেই কিছুতেই মনে থাকে না এই আমন্ডসগুলোকে। যেদিন মনে থাকে হয়তো ভেজাই, আবার 10 দিন ভেজালাম না, আবার পরপর 2-3 দিন খেয়ে নিলাম, এরকমই হচ্ছে। এই দেখো বেশ ঘন ঘন ডাল, খুব ভাল লাগে এই ডাল দিয়ে রুটি। নন বেঙ্গলিদের তো ভীষণ পছন্দ ডাল রুটি, আর আমার যে খুব পছন্দ একদমই নয়, তবে ফুলকপি দিয়েছি না, তার জন্য কিন্তু একটু বেশ খেতে ভালোই লাগে। ফুলকপি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসি, তবে একটু ঘন ডাল রুটি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর চলে আসলাম দেখো বেডরুমে। এই যে কার্পেটটা পাতা আছে, এটাকে কিন্তু এবার আজকে তুলে দেবো। অনেক দিন হয়েছে এই কার্পেটটা রয়েছে, তো ভাবছি যে না, এটা তো সবসময় পাতবো না, ওকেশন পারপাসেই পাতার আমার ইচ্ছে। আর একসাথে অতগুলো কার্পেট যদি পাতি না, নষ্ট হয়ে যাবে সবগুলোই একসাথে। তো একটা রেখে দিই, মধ্যবিত্ত সংসার বুঝতেই পারছো। যদি একটা ভালো তুলে রাখি তো কোনো অনুষ্ঠানে পাতা যাবে, না হলে আবার পরে কিনতে হবে। এতটা অপচয় না করাই হয়তো ভালো। সেজন্য ওটাকে আমি তুলে দিলাম, ধুয়ে দেবো। তো একটুখানি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। কার্পেটটা তুলতে এসে দেখছি কার্পেটের নিচে কিন্তু বেশ ধুলো জমে থাকে। এটাকে তো রেগুলার তোলা হয় না, তোলা কোনো মতেই সম্ভব না। সে কারণে কিন্তু কার্পেট যখন তুললাম বেশ ধুলো থাকলো। তো ঝেড়ে ভাবলাম যে এই ঘরটাকে একদম সাথে সাথে আমি মুছেও দিই। আর এই কার্পেটটাকে তো অনেক দিন হয়েছে তোমরা দেখেছো ধুয়েছি। রোজই ভাবছিলাম যে আজ পাল্টাই কাল পাল্টাই, এই করে করে আজকে দিন এসে কিন্তু ঠেকেছে। আর সেন্টার টেবিলটা ভীষণ ভারী, এটা সেগুন কাঠের, খুব কষ্ট হচ্ছে একা হাতে করতে। কিন্তু আমি শিখে গেছি এখন, জানো তো, একা একা করতে। আগে পারতামই না একা একা করতে। আর তারপর দেখো
আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। সমস্ত দিকে কিন্তু আমাকে ধ্যান দিতে হচ্ছে বন্ধুরা। আমি দোকান থেকে ঘুরে চলে আসলাম। সংসারের তো রান্নাবান্নাটা আগেই সেরে ফেলেছি, আর টুকটাক কিছু আমি এখন দোকান থেকে নিয়ে আসলাম। বলে না যে রাধে সেই চুল বাঁধে, একার হাতে দেখো সমস্ত কাজ কিন্তু মানে জুতো সেলাই থেকে একদম চণ্ডীপাঠ সমস্তই আমাকেই করতে হয়। তো সেই সমস্ত দেখো আমি এক প্যাকেট বিস্কিট, কয়েকটা নিয়ে এসেছি সাবান, একটা ঘড়ির ব্যাটারি, দুধ আর ডিম নিয়ে এসেছি। আর এই ঘড়িটার ব্যাটারি কবে বলো তো গিয়েছে, সেই মেয়ে যখন ছিল তবে থেকে রোজ ভাবি যে ব্যাটারি আনবো, কিন্তু দোকান পর্যন্ত যেই পৌঁছবো না সমস্ত ভুলে যাব, যে আর ব্যাটারির কথা আমার মনেই থাকবে না। ঘড়ির ব্যাটারি শেষ হলে কিছুতেই আমার মনে থাকে না এটা আনতে। সংসারের সমস্ত কাজে দেখো আমাকেই করতে হয়। এই একটা ছোট্ট কাজ একটু ভুলের জন্য বা একটু যাওয়ার জন্য কিন্তু আমার পড়ে থাকে। যাই হোক বন্ধুরা, সব কাজ কিন্তু আমি নিজে ব্যালেন্স করার চেষ্টা করি, তার মধ্যে হয়তো একটু ডিসব্যালেন্স হয়েই যায়। যাই হোক, নিজের হাতে সমস্ত কাজগুলো করি, মানে এই পুরোটা বাড়ি কিন্তু আমার নিজের হাতে। আমি সমস্ত বাড়িটাকে মেনটেন করি এইভাবেই। আর আজকে দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি। কাল তো ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর একদিনে বেশি কাজ করব না, এত প্রেশার কিন্তু শরীরের উপরে নেব না এখন থেকে। তো সেই কারণেই কিন্তু আজকে আমি ভালোভাবেই সিঁড়িটাকে মুছে নিচ্ছি। আর নিজে হাতে কেন করতে চাই বন্ধুরা, নিজের বাড়ি তো নিজের হাতে করলে যেন মনে হয় বেশি আমার কাছে মন থেকে শান্তি পাই। আর এই যে দেখছো না সিঁড়িগুলো পরিষ্কার, এগুলো ঠিক এইভাবে করি বলেই না এতদিন হয়েছে পরিষ্কার আছে, না হলে কিন্তু সিঁড়িগুলোর ওপর প্রচণ্ড দাগ পড়ে যেত, আর সাদা তো দাগ হয়ে গেলে দেখতে ভালো লাগতো না। সেই কারণেই কিন্তু আমার এত পরিশ্রম আমার এই বাড়ির জন্য করতে হয়। আর এই কার্পেটটাকে পেছনে নিয়ে এসেছি, ছাড়া জল ছাড়া কোনো মতেই ভেতরে ধোয়াটা না আমার মনে হয় অসম্ভব, এতে প্রচুর জল লাগে। আর বেশ বাইরে দেখো আমি ছড়িয়ে একদম উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে একে ডিটারজেন্ট দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে করছি। আমি কিন্তু ব্রাশ দিচ্ছি না, কারণ খুব নোংরা তো একদমই নয় এটা। আর হাত দিয়ে দেখো আমি আলতো আলতোভাবে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করছি। যদি ব্রাশ দিয়ে করি না এটাকে খারাপ হয়ে যেতে পারে, তো সেটা আমি করতে একদমই চাই না। তো সেটাকে যেন আলতোভাবে হাত দিয়ে যত্ন সহকারে করে এবার দেখো এই টাবটার মধ্যে নিয়েছি। বড় টাব ছাড়া না বালতিতে ধুলে মানে একটু অসুবিধাই হয়, তো এই জন্য টাবের মধ্যে ফেলে খুব ভালোভাবে কিন্তু বেশ কয়েকবার আমি জল পাল্টে পাল্টে করছি। আর অনেকবার জল না পাল্টালে তো এর মধ্যে ডিটারজেন্ট থেকে যাবে, মানে ফেনা থেকে যাবে। আর যতক্ষণ ফেনা থাকবে এটা কিন্তু তারপরে এটা খারাপ হয়ে যাবে, মানে সাদা সাদা হয়ে যাবে যখন শুকিয়ে যাবে তখন। তো যাই হোক বন্ধুরা, বেশ কয়েকবার ভালোভাবে ধোয়ার পর আর এই যে টাবগুলো বালতিগুলোকে আমি চেষ্টা করি যে সাথে সাথে কিন্তু একটু ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার, বিশেষ করে বাইরে ধুই যখন তখন আমি এই জিনিসটা করি। আর টাবটাকে কেন আগে ধুলাম বলো তো, জল যাওয়ার না টাইম হয়ে এসছে, তো ভাবছি যদি এটা মেলতে মেলতে জল চলে যায় তাহলে আমি অন্তত টাবটা তো বড় সেটাকে ধুয়ে নিই। দেখলাম যে না, জলটা যায়নি, এখনও আছে। তো ভাবলাম সেই ফাঁকে আমি এই বালতি দুটোকেও একটুখানি ডিটারজেন্ট আর ওই স্কচ ব্রাইট তো থাকেই বাইরে, তোমাদেরকে বলেছি, সেটা দিয়ে কিন্তু বুলিয়ে নিই আগে চটপট। যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ করতে গিয়ে দেখেছো তো আমার কিন্তু যে প্যান্টটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভিজে গেছে। আর বাইরে কাজ করতে গেলে তো এগুলো হবেই, মানে জলের কাজ করতে গেলে হয়ই হয়। তারপর কিন্তু আজকে মাথায় আমি শ্যাম্পু করেছি, একদম স্নান করে আমি নিচ থেকে আজকে উপরে উঠে চলে আসলাম। এখন শীতকাল আসতে তো ঘন ঘন মাথায় শ্যাম্পু করা যায় না, তবুও কিন্তু শ্যাম্পু করতেই হবে, না হলে মাথায় খুশকিতে ভরে যাবে। মাঝে মাঝে সময় বার করে খুব মেঘলা দিন না হলে কিন্তু আমি শ্যাম্পু করার চেষ্টা করব। আর এখন এসছি ভাত বসাতে। বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে, কারণ নিচে যে জামা কাপড় কাচাকুচি করছিলাম না, তারপরে মনে হচ্ছিলো স্নান না করে আর ওপরে আসি। তো নিচ থেকে স্নান করে আমি কিন্তু দেখো উপরে এসে ভাতটা আমি করেও ফেললাম। আর আজকে কি আছে রান্নাতে বলো তো, আগের দিনে যে লতি আছে কিছুটা বেঁচেছিল সেটা, আর এখানে মুগ ডাল যে ফুলকপি দিয়ে করেছে, আর মানে একটা আমি না টমেটো দিয়ে দিই, আমার বেশ ভাল লাগে খেতে। আর এই যে ছোট ছোট ইলিশ মাছ 3 টুকরো বেঁচেছিল, সেই 3 টুকরো কিন্তু বেগুন দিয়ে করে ফেলেছি। আর রাখলাম না, বেশি বাসি হলো না, একদমই ভাল লাগে না। আর আমি খেতেও বসে গেছি। আর মাঝে মাঝে জানো তো আমি মোবাইলটা দেখছি। কি দেখছি বলো তো, মোবাইলে একটা শো দেখছি, কপিল শর্মার যে শো হয়, আমার না ভীষণ ভাল লাগে দেখতে।
এখন কিন্তু সন্ধে পুজো দিয়ে না এসছি, তারপরে আজকে শরীরটা একটু ভাল লাগছিল না, তো ভাবলাম যে না এখন এসে গ্যাস ওভেনটা পরিষ্কার করি। আর গ্যাস ওভেন পরিষ্কার না থাকলে না রাতেরবেলা মানে এখানে তো পোকামাকড় বিভিন্ন আসে, সেই কারণে কিন্তু এটাকে পরিষ্কার করে রাখতেই হয়। এনার্জি যতই কম থাকুক না কেন কাজগুলো কিন্তু করতেই হয়, মানে কিছু কিছু কাজ আছে যে কাজগুলোকে তোমাকে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে। তো সেই জন্যই কিন্তু আমি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি আর এই গ্যাস ওভেনের পাশটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাসনপত্র যা কিছু হয়েছে রান্না বা খাওয়ার পরে সেগুলো কিন্তু আমি একটা টাবে করে রেখে দিই, কালকে হাউস হেল্পার এসে ও ধোবে। আর এখন দেখো এই যে দেখতে পাচ্ছ কলটাকে, এই কলটাকেও কিন্তু প্রত্যেক দিন জানো তো আমি দুবার তো পরিষ্কার করি। আর এই যে বেসিনটা দেখছো এটাকে কিন্তু প্রত্যেক দিন মানে আমি 2 থেকে 3 বার পরিষ্কার করি। আর এই দেখো আজকে নিয়ে বসলাম এটা, এই মিক্সার গ্রাইন্ডারটা না বেশ নোংরা হয়েছে, অনেক দিন হয়েছে এটাকে আমি পরিষ্কার করছি না। এদিকে না তাকানো যাচ্ছিল না, চারিদিকে পরিষ্কার দেখবে। আর একটা জিনিস যদি নোংরা হয় তাহলে কিন্তু ভীষণ বাজে লাগে আর চোখে পড়ে, আমার তো ভীষণ খারাপ লাগে। কলিং দিয়ে কিন্তু আমি এটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে বারবার মুছে এইভাবে পরিষ্কার করি। এর মধ্যে কিন্তু কোনো স্কচ ব্রাইট জল কিচ্ছুই আমি দেই না। আর এই যে কলিং দিয়ে পরিষ্কার করি তাতে কিন্তু বেশ ভালো পরিষ্কারই থাকে। মানে এই মিক্সার গ্রাইন্ডারের বয়স হচ্ছে 12 বছর। তো তোমরা খুব কাছ থেকেই দেখতে পাবে যে এই 12 বছরে এইভাবে যত্ন নিয়েছি খুব হালকাভাবেই, তাতেই দেখো বেশ পরিষ্কার। আর হালকা যে নোংরা একটু দেখতে পাচ্ছ সেটা কিন্তু পরিষ্কার করা সম্ভব নয়, মানে হয় না, খুব বেশি খোঁচাখুচি করলে এটা ভেঙে যেতে পারে। তো বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু এইভাবেই পরিষ্কার করে জিনিস যত্নে রাখতে পারো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।